لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وعن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় হল সূরা নাহলের 90 নম্বর আয়াত। যে আয়াত একটা সুপরিচিত এবং সুপরিচিত একটা আয়াত। এই আয়াতের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। জুমার খুতবার মধ্যে এই আয়াত পাঠ করা হয়। নবীজির অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানে ছোট্ট বাণী জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। নবীজির এই হাদিসকে সামনে রেখে এবং কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতের তরজমা, যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন বিল আদল, ইনসাফ করার। কি করার? ইনসাফ করার আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিতেছেন। ওয়াল ইহসান, এবং তুমি অন্যের প্রতি দয়ালু হবে, দয়ালু হওয়ার নির্দেশ দিচ্ছেন। তাহলে 1 নম্বর নির্দেশ ইনসাফ করার, 2 নম্বর নির্দেশ অন্যের প্রতি
দয়া দেখানো। 3 নম্বর নির্দেশ ওয়া ইতাইজিল কুরবা, তোমরা পাওনাদারের পাওনা তথা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবে না। এই 3টা কথা আল্লাহ পাক এই আয়াতে আদেশ সূচক নির্দেশনা দিয়েছেন। ইনসাফ করবে, দয়ালু হবে অন্যের প্রতি, এবং প্রতিবেশী রক্তের আত্মীয়ের হক আদায় করবে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর 3টা জিনিস আল্লাহ পাক এই জায়গায় নিষেধ করেছেন। 1 নম্বরে ফাহশা, 2 নম্বরে মুনকার, 3 নম্বরে ওয়াল বাগ। ফাহশা প্রকাশ্য অপরাধ, কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার ইত্যাদি। মুনকার আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করা এবং অন্যায় অশ্লীল বেহায়াপনায় লিপ্ত হওয়া, এটাকে বলা হয় মুনকার। 3 নম্বরে ওয়াল বাগ, দ্রোহী হবে না, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী এবং মাতৃভূমি দ্রোহী হবে না। তাহলে আল্লাহ পাক এখানে 3টা জিনিসের আদেশ দিয়েছেন আর 3টা জিনিস নিষেধ করেছেন। এই আদিষ্ট 3টা বিষয়ের মধ্যে প্রথমটাই হলো আদল। এই আদল সম্পর্কেই আজকে আমাদের আলোচনা, ইনসাফ সম্পর্কে। নবীজি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। হে আমার উম্মতেরা, খবরদার তোমরা জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না, জুলুম। তাহলে জুলুম যদি না করে, ওরা নিষেধ করেছেন না করতে, তাহলে কি করতে হবে? করতে হবে কি? ইনসাফ। জুলুমের বিপরীত কি? ইনসাফ। ইনসাফের বিপরীত কি? জুলুম। অন্যায় এর বিপরীত ন্যায়, ন্যায়ের বিপরীত অন্যায়। তাহলে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, ইত্তাকুজ যুলমা, তোমরা খবরদার জুলুম করিও না। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেন জুলুম করবে না? কেননা জুলুম এটা হাসরের ময়দানে, পরকালে ময়দানে মাহশরে তোমার জন্য আমাবস্যার অন্ধকার হয়ে সামনে দাঁড়াবে, তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। জুলুম অন্ধকার হয়ে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াবে যদি তুমি দুনিয়াতে জুলুম করো। জুলুম কাকে বলে? ওয়াজু বিগাইরি মুহাল্লিল, জুলুমের সংজ্ঞা হলো যে যার যোগ্য না তাকে সেই জিনিস দেওয়াই জুলুম। যে যার যোগ্য না তাকে সেই জিনিস দেওয়াটাই জুলুম। অথবা জিনিসকে তার সপাত্রে না রাখা অপাত্রে রাখাটাই জুলুম, এটাকে জুলুম বলে। আল্লাহ নবী বলছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে। কি থেকে? জুলুম থেকে বেঁচে থাকবে। তো যাই হোক, আয়াত এবং হাদিসের তরজমা আমরা শুনলাম, জানলাম। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসীরে ইবনে কাসির সহ অন্যান্য কিতাবের ভিতরে উল্লেখ করেছেন।
আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। ওসমান ইবনে মাযউন একজন হলো ওসমান ইবনে আফফান, যিনি রাসূলের জামাতা, আরেকজন হলো ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। ওই সাউন্ড বক্স চলে না? চলে। তো একজন হলো ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো কি? ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান হলেন রাসূলের জামাতা, জারুবা বিজিল্লুরাইন। আর ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূলের জামাতা নন, উনি সাহাবী। তিনি তখনও মুসলমান হন নাই। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে এসেছেন, আয়েশা অবস্থান করতেছেন, বসে রয়েছেন। এই অবস্থায় দেখতেছেন নবীজি ঘামতেছেন। কি করতেছেন? নবীজি ঘামতেছেন। কারণ জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘামতেছো যে? নবীজি বলেন, এই মুহূর্তে আমার কাছে ওহী এসেছে, জিবরাইল ওহী আমার কাছে আগমন করেছে। সুবহানাল্লাহ। পরবর্তী বর্ষে বললেন, কি নিয়ে আগমন করেছে? তখন নবীজি এই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত পাঠ করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবীজি যখন এই আয়াত পাঠ করে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাইলেন, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি যেহেতু আরবি ভাষাভাষী, তাকে তো আর তরজমা করে বোঝানোর দরকার নাই। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার সাথে সাথে তার ভিতরটা পরিবর্তন হয়ে গেল। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন জানতাম আপনি যে কোরআনের বাণী শোনান, আমরা মনে করতাম এটা কোন লেখক লেখা দেয়। আর আপনার কণ্ঠ যেহেতু খুব চমৎকার, আর আপনি কণ্ঠ দেন আর মানুষের মাঝে এগুলা বিতরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আয়াত আমাকে শোনাইলেন, আমার দিল সাক্ষী দেয় এটা কোনো কবির বানানো কোনো কবিতা হতে পারে না। এটা কোনো সাহিত্যিকের সাহিত্যপূর্ণ কোনো গদ্য পদ্য হতে পারে না। নিশ্চয়ই এত সুন্দর কথা যে আয়াতের মধ্যে নিহিত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, নিশ্চয়ই এটা কোনো মানুষের বানানো হতে পারে না। আমি সাক্ষী দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনি যতটি কথা আমাদের সামনে পেশ করতেছেন, প্রত্যেকটা কথা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এই জন্য যেহেতু এই আয়াত নাযিল হওয়ার পরে একজন বেঈমান ইমানদার হয়েছে, একজন অমুসলিম মুসলমান হয়েছে, এই জন্য জুমার খুতবার ভিতরে এই আয়াত পাঠ করা হয়। যেহেতু এই আয়াতের মাধ্যমে
একজন বেঈমান ইমানের মতো দৌলত লাভ করেছে, একজন অমুসলিম মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এই জন্য এই আয়াত জুমার খুতবার ভিতরে পাঠ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ দিলেন আর 3টা নিষেধ করলেন। 3টা আদিষ্ট বিষয়ের মধ্যে 1 নম্বরটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। কিসের? ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। খবরদার বান্দা জুলুম করবি না। যদি জুলুম করো তাহলে এই জুলুমের অবস্থা বড় ভয়াবহ হবে। দুনিয়ার মধ্যে সাময়িক শান্তি লাভ করলেও, সাময়িক মজা পাইলেও স্থায়ী জীবনে কিন্তু এর সাজা ভোগ করতে হবে। কি করতে হবে? সাজা ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, খবরদার আমার বান্দা বান্দীরা তোমরা কিন্তু জুলুম করবে না, ইনসাফ করবে। কি করবে? ইনসাফ করবে। এখন আমরা আমাদের সমাজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কথা নাহলে বাদে দিলাম, আমাদের ব্যক্তি সামাজিক জীবনে দেখেন ইনসাফ খুঁজে পাওয়া যায়নি। ইনসাফ তো এখন সোনার হরিণ। ইনসাফ কি বলেন? ইনসাফ এখন সোনার হরিণ। কেননা আজকে আমাদের সারা দুনিয়ার মধ্যে শুধু মানুষ ইনসাফের জন্য দাবি করে, ইনসাফের আওয়াজ তুলে, ন্যায় বিচারের আওয়াজ তুলে, মাগার ন্যায় বিচার কিন্তু পায় না। পায়? ন্যায় বিচার পায় না। কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার সভা সেমিনার সহ কত আয়োজন করা হয়, আসলে কিন্তু ন্যায় বিচার পায় না। ফাঁসির আসামি, মূলত ফাঁসির আসামি, সে জামিনে ছাড়া পাইয়া সে কিন্তু উপরে ঘুরতেছে, আর একজন নির্দোষ মানুষ সে কিন্তু ফাঁসির কাষ্টে জ্বলতেছে। কথা গান ঠিক কিনা? তাহলে ইনসাফ এটা সোনার হরিণ হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, আল্লাহ পাক বলেন যদি তোমরা তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটা সেক্টরে যদি ইনসাফ বাস্তবায়ন করতে পারো, তাহলে শোনো লাফাতাহনা বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান আর জমিনের বরকতের দুয়ার খুলে দিব, যার কারণে তোমাদের দুনিয়াতে কোনো অসুবিধা থাকবে না। সুবহানাল্লাহ। যত অশান্তি আর যত মুসিবত, এটা একমাত্র আল্লাহ পাক যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফ করার, আমরা কিন্তু সেই ইনসাফের দ্বারে কাছে নাই। যদি আমরা ইনসাফের দ্বারে কাছে থাকতাম তাহলে কিন্তু বাবা মারা যায়, ছেলেদের নামে জমি লেখা দিয়ে যায়, কিন্তু মাঝখান দিয়া মেয়েরা তাদের মাথায় হাত দিয়া বোলাইয়া যায়। কথা গান ঠিক কিনা? ভাই বোনেরা হক আদায় করেন। আমাদের সমাজের অবস্থা, আপনার শ্বশুর বাড়ির মেহমান যদি আসে বাড়িতে, শালী এবং ভাইরা যদি আমার বাড়িতে আসে বেড়াইতে, তাহলে তাদের জন্য যেরকম আদর আপ্যায়ন আর মেহমানদারির ব্যবস্থা আমরা করি বা করা হয়, যখন আপন বোন এবং ভগ্নিপতি বাড়িতে আসে তখন কিন্তু ওইরকম ব্যবস্থা হয় না। কথা গান ঠিক কিনা? অথচ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন খবরদার খবরদার তোমরা হিসাব করবে, কখনো জুলুম করবে না। অথচ আমার উচিত ছিল
আমার বোন এবং ভগ্নিপতি যখন বাড়িতে আসে তাদের জন্য ওই রকম মেহমানদারি করা, যে মেহমানদারি আমার বাড়িতে যখন আমার ভাইরা আর স্বামী অথবা যাত্রী বেড়াইতে আসে, কথা ঠিক না? কিন্তু হয় না। কেন হয় না? ভাই বোনের হক আদায় করে না, বোনের সম্পত্তি বুঝাই দেয় না, কথা ঠিক না? ভাই বোনের সম্পত্তি বুঝাই দেয় না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, প্রতিবেশী প্রতিবেশী একে অপরের হক আদায় করে না। একে অপরের প্রাপ্য যদি দেওয়া না হয় আর হক আদায় করা না হয়, তাহলে এটা বড় জুলুম। এটা কি? এটা বড় জুলুম। আর আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা তোমাদের প্রতি ইনসাফ করবে, কখনো জুলুম করবে না। আর যদি তোমরা ইনসাফ করো তাহলে অবশ্যই আল্লাহ পাক এর ফল তোমাদেরকে দুনিয়াতেও দিবেন। লাফাতাহানা বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের আর জমিনের বরকতের দুয়ার তোমাদের খুলে দিবে। অতিবৃষ্টি থাকবে না, অনাবৃষ্টি থাকবে না, মহামারী থাকবে না, জলোচ্ছ্বাস হবে না, ভূমিধস হবে না। এরকম আল্লাহ পাক তোমাদেরকে বড় বড় বিপদ আর মহামারী থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন, যদি তোমরা ইনসাফের সাথে তোমাদের জিন্দেগিটা পরিচালনা করো। সুবহানাল্লাহ। ওয়াদা আল্লাহর। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এজন্য আমরা কিন্তু জুলুম করি, অহরহ জুলুম করতেছি। সন্তানের প্রতি জুলুম করি, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করি, কিছু কিছু স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, করে না? করে না? ভাই বোনের প্রতি জুলুম করে, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি জুলুম করে, ক্ষমতাওয়ালারা সাধারণ মানুষের উপরে জুলুম করে, করে না? করে না? আরে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরের সানি বলা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাতি ছিলেন, কি ছিলেন? নাতি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবী ছিলেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামলে বাঘে আর ছাগলে একই ঘাটে, একই নদীতে, একই জায়গায় পানি পান করছে। বাঘ ছাগলের দিকে নজর দিয়েও তাকায়া দেখে না। এরকম ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেছেন, যে বাঘে আর ছাগলে একই ঘাটে একই জায়গায় পানি পান করে, কিন্তু বাঘ দুইটা চক্ষু উঠায় ছাগলের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ বাঘ আর ছাগল পানি পান করতে আইসা বাঘ ছাগলের উপরে আক্রমণ করে বসেছে। এই সংবাদ একজন মুরব্বীর কানে গেল, যাওয়ার পরে বলতেছে, আজকে বাঘে ছাগলের উপরে আক্রমণ করেছে না? হ্যাঁ, অবশ্যই বাঘ আজকে ছাগলের উপরে আক্রমণ করেছে। ওই মুরব্বী বলতেছে, তাহলে শুনে নাও, যার কারণে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম হয়েছিল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আজ আর দুনিয়াতে নাই। এই জন্যই বাঘ ছাগলের উপরে আক্রমণ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। বাস্তবে খোঁজ নিয়ে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইন্তেকাল করেছেন। কি করছেন? তিনি ইন্তেকাল করছেন। মায়েরা, তারাও মানুষ, তাদেরও হাত পা নাসিকা কর্ণচক্ষু দেহ এই রক্ত মাংসে গড়া যেরকম দেহ, আমাদের কিন্তু একই দেহ না, আবার আলাদা। একই দেহ,
তারা যদি পারেন তাহলে আমরা কেন পারবো না? অবশ্যই আমাদের ভিতরে পারার যোগ্যতা আছে, কিন্তু আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে আমরা কিন্তু আসলে ভালো জিনিসগুলাকে বিসর্জন দেই। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। কি করার? ইনসাফ করার নির্দেশ দিয়েছেন, জুলুম করতে না বলছেন। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইনসাফ তিনি প্রতিষ্ঠার মিশন চালাইছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা, জানেন না সবাই? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা। নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কিন্তু তোমার দুধ মা। আমি যখন মক্কায় এসেছিলাম তায়েফ থেকে, মক্কায় আইসা আমি শিশু সন্তান নেওয়ার জন্য অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমি যেহেতু গরিবের ঘরের সন্তান, আমার নিজের একটা সন্তান আছে, আবার আমার দৈহিক পজিশন বেশি ভালো নয়, এই জন্য কোনো মানুষ আমাকে সন্তান দিতে রাজি হলো না। কিন্তু এই রাজি না হওয়াটাই আমার জন্য ভাগ্যের কারণ হয়ে দাঁড়াইল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খালি হাতে ফিরে যাব? আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী গো আমার, মক্কা এসেছে, এখান থেকে খালি হাতে যাব, এটাতে কিছুতেই হতে পারে না। যাই হোক, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম সন্তান হলেও কিছু না পাইলেও তাকে আমরা সাথে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাকে আমরা সাথে নিয়ে যাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যখন তোমাকে আমার কোলের মধ্যে ধারণ করলাম, সাথে সাথে বরকতের জোয়ার আমার মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে। আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সন্তানের না খেয়ে মাঝে মাঝে কান্না করত, তোমাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। আমি যে গাদা খচ্চর নিয়ে, উটনি নিয়ে আমি সফর করেছি, এটা ছিল খুবই দুর্বল, খুবই জীর্ণ শীর্ণ, এটা হাঁটতে পারত না। যখন তোমাকে নিয়ে রওনা দিলাম, এখন দেখি তোমার বরকতে এই আমার সওয়ারিটা সকল সওয়ারির চাইতে বেশি বেগবান হয়ে গেল। তোমাকে আমার বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কোথায় ঘাস নাই, মানুষ পশুদেরকে ঘাস খাওয়াইতে পারতেছে না, তাই দুধের বড় অভাব দেখা দিল, পশুর খাদ্যের বড় অভাব দেখা দিল। কিন্তু তোমাকে নেওয়ার পরে আমার বকরিগুলি যেই জায়গায়, যেই পাহাড়ে, যেই স্থানে চরে, সকালবেলা বের হয়, বিকালবেলা আবার পেটটাকে পরিপূর্ণ করে বাসায় আসে। আগে দুধ দোয়াইতে পারতাম না এক পোয়া, কিন্তু এখন দেখি প্রত্যেকটার থেকে দুধ আসে 2-3 সের করে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যখন তোমাকে স্তন দেই, তখন শুধু তুমি আমার একমাত্র একটা স্তন, ডান স্তনটা পান করছো, আর বাম স্তনে তোমার মুখটা লাগাইলো, তুমি কোনোদিন আমার বাম স্তনের দুধ পান করো নাই। সুবহানাল্লাহ। এটা কেন তুমি করো নাই? নবীজি বলেন, আম্মা জান তাহলে শুনে নেন, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, তাদেরকে ইনসাফের মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক যেহেতু আমাকে শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে ইনসাফ করার জন্য, ইনসাফের মিশন বাস্তবায়নের জন্য দুনিয়াতে পাঠাইছেন।
এখন যদি আমি আপনার জনতার স্থান থেকে আমি দুধ পান করি, যেহেতু আপনার কোলে একটা সন্তান ছিল, ওই সন্তান আব্দুল্লাহ সে দুধ থেকে মাহরুম হবে, তার প্রতি জুলুম হবে। আমি নবী কিভাবে জুলুম করি? আমি তো হিসাব করার জন্য দুনিয়াতে আগমন করেছি। এই জন্য আম্মা জান, আপনার শুধু একমাত্র একটা স্তন থেকে আমি দুধ পান করেছি, আর একটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি আমার কোন জায়গা থেকে ইনসাফ শুরু করেছেন? দোলনা থেকে ইনসাফ শুরু করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদের যোদ্ধাদের যুদ্ধের কাতার ভাঁজ করতেছেন, ঠিক করতেছেন, যুদ্ধের সারি। একজন যুবক সাহাবী রক্ত বড় গরম, লাফ দিয়ে সামনে চলে যায়। নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া গুতা দিলেন, গুতা দিয়া বললেন, তুমি কেমন সামনে বাড়তেছ, পিছনে যাও। সাহাবী বড় চালাক, সাথে সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে গুঁতো দিয়েছেন, আমি তো ব্যথা পাইছি। কি পাইছি? আমি তো ব্যথা পাইছি। নবীজি সাথে সাথে হাতের লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, ও সাহাবী, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে ইনসাফ বাস্তবায়ন করার জন্য পাঠাইছেন। আমি জুলুম করতে পারি না, এই নাও লাঠি। আমি তোমাকে যতটুকু জোরে একটা গুঁতো দিয়েছি, আমার থেকে আমাকে গুঁতা দিয়ে তুমি এই প্রতিশোধটা নিয়ে নাও। ময়দানে মাহশারে আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো না। সাহাবী বড় চালাক, বলতে লাঠি হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে জায়গায় আপনি গুঁতো দিয়েছেন, আমার ওই জায়গায় কাপড় ছিল না, শরীরটা উদাম ছিল। কি কোন উদাম করেন আপনারা? শরীরটা উদাম ছিল। এবার নবীজি তার চাদর মোবারক খুলে ফেললেন, গায়ে জড়ানো চাদর মোবারকটা খুলে ফেললেন। খুলা এবার বলতেছে, ও সাহাবী, এই নাও আমি চাদর খুলে ফেলছি, আমার শরীরে গুঁতা দিয়া তুমি প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী বড় চালাক, হাতের লাঠিটা ফলায় দিয়া নবীজিকে জড়ায় ধরছেন। জড়ায় ধরা এবার গায়ের সাথে গা ঘষাঘষি করতেছেন। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়া চোখের পানি ফালায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রতি জুলুম করেন নাই, এটা একটা বাহানা ছিল মাত্র। যুদ্ধে এসেছি, বদরের যুদ্ধে, না শহীদ হব না গাজী হব জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে ধান্দা এসেছে, তাই চিন্তা করলাম আপনার এই মুবারক শরীরের সাথে আমার শরীরটা দেখিনি লাগানো যায়, তাহলে হয়তোবা আল্লাহ পাক ওই অন্ধকার কবরে, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, যেখানে কেউ থাকবে না, ওই অন্ধকার কবরের আযাব থেকে হয়তোবা আপনার শরীরের দেহ মুবারকের সাথে আমার দেহটা লাগার কারণে হয়তোবা আল্লাহ পাক সেই কবরের আযাব থেকে আমাকে ত্রাণ দিন। সাহাবী যুদ্ধের ময়দানের কাতারে দাঁড়ায় কবরের চিন্তা, আর আমাদের এক পা কবরে চলে গেছে, আর এক পা দুনিয়াতে, তারপরেও কিন্তু আমাদের কবরের চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? তারপরেও কিন্তু আমাদের কবরের চিন্তা নাই। আর ওই সাহাবী তিনি যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের ময়দানে সাহাবীদের যোদ্ধাদের কাতারে দাঁড়ায় সেখানে কবরের চিন্তা করতেছেন। ও আমার ভাইরা, আমাদের মধ্যে কি কবরের চিন্তা আছে? যদি থাকতো তাহলে মনে হয় না আমরা এরকম দুনিয়া নিয়ে ব্যস্ত হইতাম। কথা কন, তাহলে আমরা এরকম দুনিয়া নিয়ে ব্যস্ত হইতাম না। আর
আমার দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যুদ্ধের জিহাদের ময়দানে দাঁড়ায়া তিনি চিন্তা করলেন, আমি কি সাহাবীর প্রতি জুলুম করে ফেললাম নাকি, জুলুম হয়ে গেল নাকি। সেখানে দাঁড়ায়া নবীজি এই চিন্তা করেন আর সাহাবী কবরের চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, মুসনাদে আহমদের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। লম্বা চূড়া একটা হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি একটা ঘটনা উল্লেখ করেছেন। বনী ইসরাইলের মধ্যে একজন বাদশা ছিল। কি ছিল? একজন বাদশা ছিল। আল্লাহ যে হিসাব করার নির্দেশ দিয়েছেন, এটা এমন এক গুণ যেটা শুধু করা লাগে না, শুধু হিসাব করার ইচ্ছা পোষণ করলেই রহমত আর বরকতের দুয়ার ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জুলুম এমন এক ব্যাধি, এটা করাও লাগে না, শুধু জুলুম করার চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের আর বরকতের দুয়ার বন্ধ হয়ে যায়। রহমতের আর বরকতের দুয়ার বন্ধ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার থেকে হাদিস বর্ণিত যে হিসাব এমন এক গুণ যেটা করা শুধু চিন্তা করলেই রহমত বরকতের দুয়ার ওপেন হয়ে যায়। জুলুম এমন এক বেদি, যে বেদি করা লাগে না, করার চিন্তা করলে রহমত আর বরকতের দুয়ার বন্ধ হয়ে যায়। আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য এই হাদিসের ঘটনা আপনাদের সামনে আমি বলল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের হাদিস, বনী ইসরাইলের এক বাদশা ছিল, তার পেশা ছিল শিকার করা। কি করা? এখনকার রাজা বাদশাদের এই স্বভাব বা সিফত নাই। আগের সময় রাজা বাদশাদের স্বভাব সিফত ছিল, তারা শিকার করত জঙ্গলার মধ্যে। কি শিকার করার জন্য তারা বের হইত, শিকার, হরিণ শিকার করার জন্য। তো সেও এরকম শিকারী ছিল, শিকার করার জন্য বহু দূরে এক জঙ্গলার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে শিকার করছে, শিকার ধরতে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ওই জায়গা থেকে তার গন্তব্যে ফেরা সম্ভব না। এই জন্য তিনি চিন্তা করলেন, আশেপাশে দেখি কোনো বাড়িঘর পাওয়া যায় কিনা, সেখানে রাত্রিটা জ্ঞাপন করব। ঠিকই ওই জানলার পাশে একটা বাড়ির সন্ধান পাইলেন, সেই বাড়িতে গিয়ে উঠলেন। তিনি ওঠার পরে বাড়ির মালিককে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে তোমার বাড়িতে রাত্রে যাপন করার সুযোগ দেওয়া যায়? তিনি যে বাদশাহ, তার পরিচয় দেন নাই। কি করেন নাই? পরিচয় দেন নাই। তো উনি ছিলেন কাঠুরিয়া মানুষ, কাঠ কাটতেন। বললেন যে ভাই হ্যাঁ থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে থাকার আপনার ব্যবস্থা আছে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। ওই কাঠুরিয়ার একটা গাভী ছিল। কি ছিল? গাভী ছিল। গাভী জঙ্গলার থেকে ঘাস খেয়ে বাড়িতে ফিরছে। বাড়িতে আসার পরে বালতি নিয়ে দুধ দহন করছে। 30 কেজি দুধ হয়েছে। কয় কেজি? 30 কেজি দুধ হয়েছে। এবার ওই মুসাফির ভেষের বাদশা, সে দেখে তো অবাক। কি
আমার রাজপ্রাসাদে তো এত সুন্দর দুধওয়ালা গাভী তো নাই। এবার কাঠুরিয়ে দুধ দহন করার পরে তাকে দুধ দিয়ে আপ্যায়ন করছে মুসাফির, কেসে বাদশাহ দুধ দিয়ে আপ্যায়ন করছে। খাইয়া শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আরে আমার রাজপ্রাসাদে তো এত সুন্দর একটা গাভী নাই, সুতরাং যে কোনো ছলে বলে কৌশলে কায়দায় কারণে এই গাভী আমার রাজপ্রাসাদে নিতে হবে। কি করতে হবে? এই গাভী আমার রাজপ্রাসাদে নিতে হবে। এই চিন্তা ভাবনা করে ঘুমাইয়া দিয়েছে। ঠিক আছে, সকালবেলা হয়ে সকাল হয়েছে, চলে গেছে রাজপ্রাসাদে। পরবর্তী সপ্তাহে আবার শিকার করতে এসেছে। আইসা একই কায়দায় সূর্য ডুবে গেছে, যাওয়ার সুযোগ নাই, ওই বাড়িতে জেগে উঠছে। এমনি জায়গা চেয়েছে। কি চেয়েছে? জায়গা চেয়েছে না, বাড়ির জেগে উঠছে। ভাই আজকে আমি বিপদে পড়ছি, তুমি আমার মেহমান বানাইতে পারোনি। হ্যাঁ, আমার বাড়ি মেহমান এখন কোনো সমস্যা নেই। মেহমান বাড়িতে রাইখা ওই গাভী ঠিকই ওই দিন আবার ঘাস খেয়ে জঙ্গলার থেকে বাড়ি আইসে, বালতি নিয়ে গেছে দুধ দহন করতে। আজকে দুধ দোয়ায় 1 কেজি বাইরে নেই। 1 কেজি 1 কেজিও বাইরে না, খুব চেষ্টা করতেছে। দুধ দহন শেষ হয়েছে। ওই মুসাফির ডাক দিয়ে বলতেছে, ভাই মুসাফির কে? বাচ্চা, ভাই এটা কি তোমার ওই গাভী না যেই গাভী থেকে তুমি গত সপ্তাহে আমি দেখছি 30 কেজি দুধ দোয়াইছো? এটা কি তোমার সেই গাভী না? কাঠুরিয়া জবাব দেয়, হ্যাঁ এটা আমার সেই গাভী। এটা কি? এটা আমার সেই গাভী। মুসাফির বলতেছে, ভাই এটা যদি তোমার সেই গাভী হয়, তাহলে এই গাভী থেকে তুমি গত সপ্তাহে দুধ দোয়াইছো 30 কেজি, কিন্তু আজকে যে 1 কেজিও দোয়াইতে পারতেছো না, কারণটা কি? এর কারণ কি? কাঠুরিয়া হলে কি হবে? তিনি ছিলেন দিনদার পরেজগার ইমানদার। কাঠুরিয়ার সাথে সাথে জবাব দেয়, ভাই আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র পরিচালক যিনি আছেন, উনি হয়তোবা প্রজাদের প্রতি জুলুম শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, তিনি হয়তোবা প্রজাদের প্রতি জুলুম শুরু করে দিয়েছেন। কারে দিয়েছে? কারে দিয়েছে? বাদশাহ। তিনি আজও তার পরিচয়টা দিলেন না, পরিচয়টা লুকায় রাখলেন। খাবার দাবার শেষ করে রাতের বেলা ঘুমায় রইলেন। গভীর রজনী ঘুম ভেঙে গেল। এটা উজু বানাইয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার এই রাজত্বের মতন এক মহান দৌলত দান করেছো। আল্লাহ ক্ষমতার চেয়ারে তুমি আমারে বসাইছো। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতাকে দেয় আল্লাহ, দেয়। এই ক্ষমতার চেয়ে ফুলের মালা পরাইয়া উঠায়। আবার যদি আল্লাহ পাক নারাজ হয়ে যায়, এই ক্ষমতার চেয়ার থেকে জুতার মালা পরাইয়া কিন্তু আবার নামায়া দেয়। আল্লাহুম্মা মালিকাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি তো আমাকে এই ক্ষমতার মসনদে বসাইছো,
আল্লাহ আমি তো এখনো জুলুম করি নাই, কেবলমাত্র জুলুম করার আমি ইচ্ছা পোষণ করেছি। ও আল্লাহ, তুমি তো রহমত আর বরকতের দ্বার বন্ধ করে দিয়েছো। আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আমাকে যতদিন তুমি ক্ষমতায় রাখো, ও আল্লাহ তোমার কাছে গভীর রজনীতে আমি কারাবদ্ধ হইলাম, আমি জিন্দিগিতেও আর কোনদিন জুলুম করব না। বাদশা সকালবেলা উঠে চলে গেছেন, পরের সপ্তাহে আবার এসেছেন। আইসা এবার তার বাড়িতে একই কায়দায় তিনি মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে আজও সেই নিয়মে ওই গাভীটা যখন তার বাড়িতে আসলো, আসার পরে এবার গাভী থেকে দুধ দহন করলেন, দেখলেন ঠিকই গাভী থেকে 30 কেজি দুধ বেরিয়ে এসেছে। এবার ওই কাঠুরিয়াকে মুসাফির প্রশ্ন করলেন, ভাই এটা কি তোমার সেই গাভী যে গাভী থেকে তুমি গত সপ্তাহে 1 কেজি দুধ দহন করতে পারো নাই? বলে হ্যাঁ এটাই আমার সেই গাভী। এবার মুসাফির বলে, ভাই কারণটা কি? গত সপ্তাহে 1 কেজি দোয়াইতে পারো নাই, আজকে আবার 30 কেজি দুধ দোয়াইলা, এর কারণটা কি? কাঠুরিয়া যেহেতু দিনদার পরেশগার ইমানদার ছিল, সম্পর্ক আল্লাহর সাথে ছিল, এই জন্য সাথে সাথে জবাব দিয়ে দেয় যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রনায়ক অথবা প্রধানমন্ত্রী সে আবার প্রজাদের প্রতি ইনসাফ করে শুরু করে দিয়েছে। কি শুরু করেছে? ইনসাফ করে শুরু করে দিয়েছে। যেহেতু আল্লাহ পাক এই ইনসাফের কারণে রহমত বরকতের দুয়ার ওপেন করে দেন, এই জন্য মুসাফিরকে কাঠুরিয়া জবাব দেয় যে আমাদের দেশের বাদশা হয়তো বা তিনি প্রজাদের প্রতি ইনসাফ শুরু করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক আমার গাভীর দুধের বরকত আবার ফিরাইয়া দিলেন। এবার ওই মুসাফির কাঠুরিয়াকে জড়ায় দিয়ে কাঁদতেছে, জড়ায় দিয়ে বলে, ভাই রে আমি তোমার কাছে পরিচয় দেই নাই, পরিচয়টা তোমার কাছে গোপন রেখেছিলাম, তুমি যার কথা বলতেছো আমি কিন্তু সে, তুমি যার কথা বলতেছিলে আমি কিন্তু সেই বাচ্চা। এবার গলা জড়াজড়ি করে কাঁদতেছে আর বলতেছে, ভাই রে তোর গাভী দেখা আমার ভিতরে লোভ জেগেছিল। কি জেগেছিল? লোভ জেগেছিল। তাই এই গাভী আমার যে কোনো কায়দা কৌশলে রাজপ্রাসাদে নিতে হবে। এই জুলুম করার যখন আমি ইচ্ছা পোষণ করেছি, সাথে সাথে তোর গাভীর দুধের বরকত আল্লাহ উঠায় নিছে, কিন্তু পরবর্তীতে যখন আমি আইসা দেখলাম তোর গাভীর দুধের বরকত আল্লাহ উঠায় নিছে, এই জন্য আমি ওই রাত্রিতে সাথে সাথে আল্লাহর দরবারে উঠা সেজদা দিয়া কেঁদে কেঁদে আমি তওবা করেছি, আমি আমার প্রজাদের প্রতি জুলুম করব না। আমি তওবা করেছি, তওবা আল্লাহ কবুল করেছেন, এই জন্য তোর গাভীর দুধের বরকত আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। তুই যে বাদশার কথা বলতেছো আমি সেই বাদশা। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, এটাকে না বলতে হবে। ইনসাফ এটা ছাড়া যাবে না, সকল ক্ষেত্রে ইনসাফ করতে হবে। বাবা মা হইলে সন্তানের প্রতি ইনসাফ করতে হবে, স্বামী হইলে স্ত্রীর প্রতি ইনসাফ করতে হবে, ভাই হইলে বোনের প্রতি ইনসাফ করতে হবে, প্রতিবেশী হলে প্রতিবেশীর প্রতি ইনসাফ করতে হবে, মেম্বার হলে জনগণের প্রতি ইনসাফ করতে হবে, চেয়ারম্যান হলে জনগণের প্রতি ইনসাফ করতে হবে। হবে না? হবে না? যদি আরো যত পদে আমি যাই, পদ আমার যত বড় হবে, দায়িত্ব তত বাড়বে। এই দায়িত্ব কিন্তু আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, আর সকলকেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাজ করায় তোমাদেরকে জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। এজন্য জুলুম করা যাবে না। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আমি যদি জুলুম করি তাহলে এটা কিন্তু হাসরের ময়দানে অন্ধকারে আমার সামনে আসবে, জান্নাতে কিন্তু যাইতে পারবো না। কি করতে পারবো? জান্নাতে যাওয়া যাবে না।
এই জন্য খবরদার, জুলুম করা যাবে না, জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর ইনসাফ ছাড়া যাবে না। যে কোনো কাজ, যত পরিস্থিতির শিকার আমি হই না কেন, আমাকে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ইনসাফের মতন এত বড় মহান গুণ সকলকে অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জুলুমের মতো এত ঘৃণিত অভ্যাস, গুণ, এটা আমাদেরকে আল্লাহ পাক পরিত্যাগ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।